আজকে বেরিয়েছিলাম একটু ঠাকুর দেখার জন্য। আর একটু কনফিউশনের মধ্যে পড়েছিলাম এই ইয়াররিংগুলোর সাথে এই চুড়িদারটা মানাচ্ছে কিনা। আর আমার পার্টনার্সগুলোকে দেখাচ্ছি এক এক করে সবাইকে। এই যে একদম আমরা ফুল টিম চলে গিয়েছি, মা, জেঠি, বোনরা সবাই মিলে। সবার প্রথমে প্যান্ডেলে ঢুকে মাকে প্রণাম করে তারপর ঘুরতে বেরিয়েছিলাম এক এক করে সমস্ত প্যান্ডেলে। তারপরে এদিকে বসেছিল মেলা, মেলাতে ঢুকে একটু খাওয়া দাওয়া করেছিলাম। এই যে এই ভেলপুরিগুলো, এগুলোকে ভেলপুরি বলে কিনা জানি না, আমি তো ভেলপুরি বলি। আর আজকের প্ল্যানটা হয়েছিল হুট করে। প্রথমে তো আমাদের বোনদের আসার কথা ছিল, তারপরে মা ওরা বললো যে ওরা অনেকে আসবে। এরপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। আর আজকে না আমরা সমস্ত প্যান্ডেল দেখিনি, কারণ এত লম্বা লাইন ছিল, বলার মতো না। তাই ভাবলাম যে যেটা যেটা ফাঁকা থাকবে সেটাতেই শুধু যাব। তো এদিকে এসেছিলাম থানাতে। এখানে একটা ফাঁকা মন্দির ছিল। আর মাদের অবস্থা তো কি বলবো, ওদের অবস্থা শেষ। দুটো প্যান্ডেলে ঢুকেই ওরা বসেছিল আর আমরা ফটো টটো উঠছিলাম। এরপরে এসেছিলাম ভুতুরে প্যান্ডেলে। আর এটাতে এত লম্বা লাইন ছিল, আমরা একটু করে বসছিলাম আর দাঁড়াচ্ছিলাম। আর এটাতে একমাত্র দাঁড়িয়েছি, আর যতগুলোতে লম্বা লাইন ছিল আমরা একটাতেও যাইনি। যাবো না, তাও লাইন দাঁড়াবো না, কিন্তু এটাতে তো যাওয়ার ইচ্ছা ছিল, যে দেখি ভিতরে গিয়ে কি রিয়াকশন হয় আমাদের। আমি এত ভয় পেয়েছিলাম, আমার প্রথম এরকম এক্সপেরিয়েন্স, যে এরকম অন্ধকার ঘরে, তার মধ্যে আবার ভূত সেজেছিল। সত্যিই ভয় পাওয়ার কথা। ভিডিওটা মা করেছিল, আমি তো ভয়ে মার পিছন পিছন যাচ্ছিলাম। আর এদিকে আরেকটা মেলা বসেছিল, ওখানে টুকিটাকি কিছু কিনে এরপরে এসেছিলাম সবাই মিলে ফুচকা খেতে। আর আমার ফাস্টফুড খাওয়া একদম নিষেধ, কিন্তু কি আর করা যাবে বলো, দেখলে কি আর মন তাও আবার ফুচকা। তাই এই বেশি খাই না, আমি কয়েকটা খাই, 2-3টা খাই, এরপরে মাকে দিয়ে দেয় ওগুলো বাকিগুলো। আর আমি তাছাড়াও বেশি খেতে পারি না, 10টার বেশি খেতেই পারি না। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আজকের মতো টাটা।